দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। জাকসু নির্বাচনের সর্বপরিশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল কেন্দ্র থেকে। এই মুহূর্তে এখানকার যে চিত্র, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, জাকসু নির্বাচন। এই নির্বাচন শুরু হওয়ার পর থেকেই কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখেছি আমরা। মাঝখানে বৃষ্টি এসে বাগড়া দেয়, সে সময় কিছুটা বাধার সম্মুখীন হয় নির্বাচনী পরিস্থিতি, কারণ ভোটারদের যে উপস্থিতি সেটা কিছুটা কমতে থাকলেও আমরা দেখেছি যে সময় গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়তে থাকে। এই মুহূর্তে মওলানা ভাসানী যে কেন্দ্র, সেই কেন্দ্রের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু শিক্ষার্থীদের বেশ সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করছেন। এর আগে কিন্তু আমরা ছিলাম 10 নম্বর হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই সেখানে বেশ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছিলেন যারা সাধারণ ভোটার, এবং ওখানে কিন্তু প্রার্থীরাও ভোট দিয়েছেন। ওখানে যে পরিবেশ আমরা দেখেছি, কিছু সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, কারণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন। কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি এবং দেখেছি। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের। অনেকে অভিযোগ করেছেন যে ভোট কেন্দ্রে লিফলেট বিতরণ করা হচ্ছে, এরকম বেশ কয়েকটি অভিযোগ এসেছে। আর আরেকটি অভিযোগ এসেছে, অন্য হলের শিক্ষার্থীরা এই হলে এসে ঢোকার চেষ্টা করছেন বা ঢুকেছেন এবং প্রার্থীদের জন্য, তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীদের জন্য ভোট চাচ্ছেন, এরকম কয়েকটি অভিযোগ এসেছে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে পরিস্থিতি ভোটের, তা সেটি আমরা দেখছি সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত ভোট দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন সাধারণ ভোটার এবং আমরা প্রার্থীরা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কেমন পরিস্থিতি এখানে বিরাজ করছে। রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে এখন পর্যন্ত আমরা নির্বাচনী পরিস্থিতি যথেষ্ট উৎসবমুখর দেখতেছি। বিশেষ করে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। হলের বৈধ শিক্ষার্থী এবং যারা হলের বাহিরে থাকে, ঢাকায় থাকে, তারাও প্রত্যক্ষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। যেহেতু অনেকদিন পর একটা ভোটাধিকার ফিরে আসছে, আশা করি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তবে আমরা একটা উদ্বিগ্ন বিষয় জানাচ্ছি, বিশেষ করে যাদের ছাত্রত্ব শেষ, তাদের কথা ছিল হলের তারা থাকতে পারবে না এই নির্বাচনকালীন সময়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমাদের গেস্ট রুম বা হলের আশেপাশে, কমন রুমের আশেপাশে যেখানে ভোট হচ্ছে, তার আশেপাশে আমরা ছাত্রত্ব শেষ হওয়া অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি, যেটা আমরা মনে করি নির্বাচনের জন্য যথেষ্ট হুমকি স্বরূপ। এই বিষয়টা হল প্রশাসনকে আমরা জানাচ্ছি। হল প্রশাসন আমরা অবগত করার পর তারা এই বিষয়টা দেখতেছে, কিন্তু এই বিষয়টা তো হলের একটা নিরাপত্তার অভ্যন্তরীণ বিষয়, যেটা তাদের নিজেদের অবশ্যই আগেই মাথায় রাখা উচিত ছিল। যেহেতু আমরা এই বিষয়টা আমরা তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারপরে তারা সজাগ হয়েছে, কিন্তু এই বিষয়টা তো আমাদের বলে দেওয়ার কিছু না। যেহেতু হল প্রশাসনের নিরাপত্তার ভিতরে এই বিষয়টা পড়ে, তারা যথেষ্ট কঠোর হতে পারে না। বিশেষ করে এই বিষয়টাতে আমরা মনে করি হল প্রশাসন যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে এখন পর্যন্ত পারেনি। সো এটা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এটা হতেই পারে, আমরা বিশৃঙ্খলা বিষয়টা বলছি না। যেহেতু এখানে রানিং স্টুডেন্টদের একটা ভোটাধিকার, তাহলে তো এখানে তাদের আশেপাশে থাকার তো আমরা কোনো প্রশ্নই দেখছি না। যেহেতু আজকে প্রশাসন একটা নোটিশ দিয়েছে যে ছাত্রত্ব থাকা অবস্থায় তারা যাদের শেষ, তারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকতে পারবে না, তাহলে নোটিশ তো আমরা নোটিশ বোর্ডে ঝুলানোর জন্য না, নোটিশ বোর্ড বাস্তবায়ন করতে হবে। হল প্রশাসন, জাহাঙ্গীরনগর হল প্রশাসন সবসময় নোটিশের জায়গা থেকে কিন্তু বাস্তবে আমরা কোনো রূপ দেখতে পারি না। আদৌ আজকেও আমরা সেম ভাবে দেখতে পারতেছি। আমরা কেন অবগত করতে হবে স্টুডেন্টরা? এই বিষয়টা তো হল প্রশাসন নিজেদের
নিজেদের এখতিয়ারের মধ্যে থাকবে, যে না তারা সবসময় সজাগ থাকবে এই বিষয়টা আমরা জানাইতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুবই হতাশ হল প্রশ্নের উপর। হ্যাঁ, উদ্যোগ নেওয়া হয়েছে, স্যাররা এই বিষয়টা নিয়ে কনসার্ন আছে, স্যাররা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। আশা করি ভালো কিছু হবে। এই ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সাথে, একটু যদি আপনার সাথে কথা বলি। জি, অবশ্যই ভালো লাগছে, কারণ 33 বছর পর জাকসু আসলো। আর আমাদের আগে অনেকগুলা ব্যাচ ছিল, তারা তো আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আর অবশ্যই যেটা মানে আমাদের বর্তমান ক্যাম্পাসে একটা কথা প্রচলিত হয়ে আসছে যে জাকসু হচ্ছে হ্যালির ধূমকেতুর মতো, প্রতি 33 বছর পর একবার আসে। তো আসলে 33 বছর পর এমন একটা নির্বাচনের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং আশা করি আগামীতেও জাকসু হবে। এবং এই নির্বাচনের পর যারা আমাদের ছাত্র সংসদে আসবেন, তারা পরবর্তীতেও যাতে জাকসু নির্বাচন হয় সেই ব্যবস্থা করে, সেটা নিশ্চিত করে তারপর যাবে, এবং এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক এই কামনা করি। আমরা প্রতিনিধি চাচ্ছি হচ্ছে, আমাদের প্রতিনিধি অবশ্যই আমরা একটা ক্রাইটেরিয়া তো সেট করি। আমরা কোনো প্যানেল বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দিকে আমরা করছি না। আমরা মূলত এটাই বিবেচনা করছি, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি এটাই বিবেচনা করছি যে 5 আগস্টের আগে এবং পরে প্রার্থীদের ভূমিকাগুলো কেমন ছিল। কারণ আমরা সবাই জানি যে 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট আমাদের জাতির জীবনে একটি অন্যতম একটি বৃহৎ একটি দিন। তো এই দিনের আগে এবং পরে যাদের যে বিভিন্ন ধরনের ভূমিকা, এটা বিবেচনা করে তারপর আমরা আমাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করছি, এবং তাদের যোগ্যতা এবং তাদের যে ক্যালিবার সেটা দেখে আমরা ভোট প্রয়োগ করছি। জি, অবশ্যই এটাই, এবং আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর এটাই করা উচিত। এবং এই গণতান্ত্রিক সুস্থ ধারা বজায় থাকুক, এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করে, এবং আমি শুরু থেকে আছি যেটা মনে হচ্ছে একটি সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোটটা চলছে, এবং আশা করি সারাদিন এটাই চলবে। এবং ভোটের ফলাফলের পরও আমাদের মধ্যে এই সম্প্রীতির যে বন্ধন, জাবিয়ান যে বন্ধন, সেটা অটুট থাকবে। আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি জানাচ্ছিলেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা যেই বিষয়টিকে মাথায় রাখছেন সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে সকল প্রার্থীরা ভূমিকা রেখেছেন তাদের ভূমিকা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং তার পূর্বের সময়গুলোতে তাদের যে ভূমিকা সেগুলো বিবেচনায় এনেই মূলত তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত, দীর্ঘদিন পরে বলা যায় যে ইতিহাসের ঐতিহাসিক একটি দিন বলা যায়, কারণ দীর্ঘ 33 বছর পরে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক শিক্ষার্থী আছেন যারা কিনা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এটি তাদের জীবনের প্রথম ভোট। সেই ক্ষেত্রে তারা এই ভোটের যে উৎসব সেটিকে খুব উপভোগ করছেন বলে কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মোটামুটি উৎসব মুখর একটি পরিবেশে কিন্তু এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি সকাল থেকেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর থেকে আমরা যেটি দেখেছি যে নিরাপত্তার যে পরিস্থিতি সেটি আশাব্যঞ্জক ছিল। এখানে কঠোর নিরাপত্তার চাদরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি সদস্য ছাড়াও আনসার সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কারণেই মূলত তারা সরব ভূমিকা পালন করছেন। একই সাথে ভোটাররাও কিন্তু স্বতঃস্ফূর্ত, সাধারণ শিক্ষার্থীরাও সচেতন ভূমিকা পালন করছেন। তারা যেহেতু যদি দেখি আমি ভোট দিয়েছি, এবং একই সাথে আমি একজন প্রার্থী সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে। আমি পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক এই পদে প্রার্থী, ছাত্র শিবির সমর্থিত। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি, সবাই উৎসবমুখর পরিস্থিতিতে ভোট দিতে আসতেছে। বৃষ্টির কারণে একটু বিঘ্নিত মনে হচ্ছে, সেক্ষেত্রে দুপুরের দিকে দর্শক, ভোট কেন্দ্রের ভিতরের দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন, তাদের আইডি কার্ড শো করে তারা তাদের পরিচয় নিশ্চিত করছেন। এরপরে কিন্তু এখান থেকে ব্যালট পেপার সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন গোপন যে কক্ষ রয়েছে ভোটদানের, সেই গোপন কক্ষে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যালটে একজন শিক্ষার্থী তার
প্রার্থীকে বক্তব্য দিচ্ছেন, ভোট প্রদান করছেন দেখতে পাচ্ছেন। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিচ্ছে এবং হচ্ছে ভিতরে যে হচ্ছে ব্যালট বসে তাদের নিজ নিজ প্রার্থীকে যাদেরকে যোগ্য মনে হয় তাদেরকে হচ্ছে দাগিয়ে এসে এখানে হচ্ছে ফর্মটা হচ্ছে ভাঁজ করে ভোটের সুষ্ঠু নিয়ম অনুযায়ী হচ্ছে ব্যালট বাক্সে হচ্ছে দিচ্ছে। কোনো হচ্ছে সমস্যা বা কোনো প্রভাব বা প্ররোচনা এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে দেখা যাচ্ছে না। না না না, কোনো পরিবেশ শান্তই আছে, স্বাভাবিকই আছে। ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্ত পরিবেশেই হচ্ছে মনোহর ভাসানী হলে হচ্ছে জাতীয় নির্বাচন চলতেছে। পোলিং এজেন্ট ভিপি পদপ্রার্থী জিতু ভাই, স্বতন্ত্র প্যানেল থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম ভিপি পদপ্রার্থী জিতু, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র থেকে, তার যে পোলিং এজেন্ট তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি জানাচ্ছিলেন যে এখানে উৎসব মুখর পরিবেশ, এই মৌলানা ভাসানী যে ভোট কেন্দ্র রয়েছে, ভাসানী হলের যে ভোট কেন্দ্র, সেই হলে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা তারা দেখেননি। স্বতঃস্ফূর্তভাবে বিষয়টি অবগত করার সাথে সাথে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমরা দেখেছি কয়েকটি হলে যে সাবেক অনেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তো এই বিষয়টি কিন্তু আমরা প্রশাসনের কাছে জানিয়েছি এবং প্রশাসন ত্বরিত গতিতে সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। এখন অব্দি আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে আমাদের তেমন কোনো অভিযোগ খুব একটা নেই। তবে নির্বাচন আসলে সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করব যাতে নির্বাচন সুষ্ঠু হয়, এজন্য যে যার জায়গা থেকে আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। কারণ এই নির্বাচন, এই জাকসুটা আমাদের সকলের অধিকার। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই অধিকারটা আমরা আদায় করে নিব। কেউ যদি নির্বাচন বানচালের জন্য অথবা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো অপচেষ্টা চালায়, সেই অপচেষ্টার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দিতে হবে। আমি আব্দুল রশিদ জিতু। দর্শক, একটু আগে কিন্তু কথা বলছিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী জিতু। তিনি কিন্তু তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, বেশ কিছু কনসার্ন বা উদ্বেগের জায়গা ছিল তার, সেই উদ্বেগের কথা জানাচ্ছিলেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।